বলেন, আপনি যা মূল্য তালিকায় লিখেছেন সবকিছু এখানে দাম বেশি নিয়েছেন কেন? আপনি তাহলে ওই 130 কেন লিখছেন? কার জন্য লিখছেন? না না, অতি চালাকি করবেন না। আপনি 720 টাকা আপনি জিরা লিখার পরে 1000 টাকা করে জিরা আপনি কি বুঝে রাখছেন? মূল্য তালিকা কোনটা? এইটা আপনি কি লিখছেন? আমি তো লেখা কিছুই বুঝি না আপনার লেখা। বলেন, উপরটা কি জিরা? পরিমাণ কি? পরিমাণ হলো আপনার 250 গ্রাম। না, জিরা 150 গ্রাম। 150 গ্রাম। 150 টাকা। কত করে কেজি হইলো? 1000 টাকা কেজি। আপনার লিস্টে কত আছে জিরা? তো লোকাল দাম নিছে ইন্ডিয়া, মানে ভালোটা নিছে না। কই ভালোটা কোনটা দিছে? আরে আপনি মূল্য তালিকা দেখান না। 720 টাকা লাগে 720 টাকা। তাহলে কই আপনি জিরা দিলেন কিভাবে নাও? তাহলে কত করে রাখলেন? আর লাইসেন্স ওটা আর কি কি লিখছেন বলেন তো, এখানে নাম পড়েন। গরম মশলা 200 টাকা। হ্যাঁ সব মিক্স করে নিছে। হলুদ 100 আর 200 গ্রাম নিছে। হ্যাঁ 50 টাকা সব। হ্যাঁ। মরিচ 200 গ্রাম নিছে 120 টাকা। ধনিয়া 100 গ্রাম। মসুর ডাল 2 কেজি। মসুর ডাল 2 কেজি কত করে নিছে? এটা হলো প্যাকেটটা 140 টাকা কেজি। কোনটা নিয়েছেন মসুর ডাল? দেখি আপনি আমার আমার মাল দেন আগে। আমার মাল দেন আগে। প্যাকেটটা হলো কি হবে? এটা তো ওটাই তো আপনার প্যাকেট। ওটাই তো মুসুর কত লিখছেন আপনি? মুসুর ডাল কত লিখছেন এখানে? 130 140 করে, তাহলে কেন রাখছেন? সিগন্যাল হইছে। আপনি আমাকে বলেন, আপনি যা মূল্য তালিকায় লিখেছেন সবকিছু এখানে দাম বেশি নিয়েছেন কেন? আপনি তাহলে ওই 130 কেন লিখছেন? কার জন্য লিখছেন? এগুলো হেডে 50 12 টাকা লাগবে। তাহলে দুইটা লিখেন। লিখছেন আপনি? না না, অতি চালাকি করবেন না। আপনি 720 টাকা আপনি জিরা লিখার পরে 1000 টাকা করে জিরা আপনি কি বুঝে রাখছেন? এটা দেন আমাকে, আপনি দেন। আর কি নিয়েছে? এই মুসুর ডালের পর আর কি নিয়েছে? তেল 3 কেজি। তেল 3 কেজি মানে কি? 3 লিটার বোতল? কত নিছেন? 65 করে। হ্যাঁ, আমরা শুরু করছি কারণটা তো গায়ে কত লেখা? 160 টাকা। 3 লিটারেরটা দেখান আপনি আমাকে। 1 লিটার আর 3 লিটারে তো এক লেখা থাকে না। দুইটা যোগ করেন কত হয়? 330 165 495 কত নিয়েছেন? 495। আমার কাছে দেন। যা লেখা লিখছেন যাতে কেউ না বুঝে নাকি? মনে হচ্ছে যেগুলো মূল্য লেখা আছে সেগুলো সঠিক নিয়েছে, কিন্তু মূল্য তালিকার সাথে সঠিক নেননি আপনি। এইখানে কি তারপরে তেলের পরে কি যেই লেখা আপনার? 110। হ্যাঁ, তারপরে তারপর জায়ফল নিচে 60 টাকা 40 টাকা। জায়ফল 4টা 40 টাকা। আর তারপরে আর কিছু নাই। এখন আপনি আমাকে মুসুরির ডালটা বুঝাই দেন যে মুসুরির ডাল আর জিরা কেন আপনি 720 টাকা লিখে 1000 টাকা নিছেন, এটা বুঝাই দেন আপনি আমাকে। এই ফাইল লিখো, প্রসিকিউশন লিখো। আপনাকে কতদিন বলা হয় আপনাদের সাথে ভালো ব্যবহারের উদ্দেশ্যটা কি? আপনি আমার দিকে তাকান। আপনি মূল্য তালিকায় কি লিখছেন এটা তো আপনি লিখছেন না, আপনার জানার কথা। তাহলে কেন জিরার দামে এত পার্থক্য হলো? জিরার দামে এত পার্থক্য কেন হলো? আর মুসুরির ডালে পার্থক্য কেন হলো? এটা কি অপরাধ না? অপরাধ না? স্বীকার করেন? আর হবে এই ভুল? 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায়। মূল্যটা কে নির্ধারণ করেছে? আপনি। এবং যেটা নির্ধারণ করেছেন তার চেয়ে আবার বেশি নিয়েছেন। সেই জন্য আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 40 ধারা অনুযায়ী 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে যেন সতর্ক হন, 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। একদম সাবধান হয়ে যান। আপনি জানেন না যে এই ক্ষেত্রে জিরো টলারেন্স? জানেন কি না? তাহলে কেন এগুলো করছেন? কবে শিখবেন? কবে শিখবেন? এটা রাখেন, টাঙায় রাখেন এখানে। ওইটা না পড়তে পারলেও আইনটা পড়েন, টাঙায় রাখেন এখানে। জিরার দাম কমাইলাম। কেন কমাইছেন? জিরা ও আগে কমাননি। আগে তো প্রতিদিন হ্যাঁ। আমরা আপডেট না কিনে মনে করেন আমরা প্রতিদিন ও তাই? এটা প্রতিদিন করেন নাকি আমাকে দেখে করলেন? প্রতিদিন একটা ভাউচার দেখি। আজকে কি কি বিক্রি করছেন? আপনি কি কিনেছেন বলেন? চাল, পোলাও চাল নিতেছি, ডাল পোলার চাল কত টাকা কেজি কিনছেন? বলেন 160 করে প্যাকেট। মানে প্যাকেট যেটা? হ্যাঁ হ্যাঁ 80। 40 প্যাকেট। আর খোলা কি নিছেন? আমি একটু দামটা ডাল যাচাই করব। এটা ডাল ডাল কত বলেছে এটা? 110 টাকা। 110 টাকা 5 টাকা রাখছেন? বলছে কত? 110? হ্যাঁ 10 বলছে। আচ্ছা 110 বলছে। মুসুরির ডালটা 110 আমাকে দেখান। আপনার কর্মকাণ্ড দিয়েই আপনি
শুদ্ধভাবে চলতে হলে নিজেরটা নিজের ঠিক করতে হবে, আর নাইলে নিজে ধরা খেয়ে যাবেন। কত? নিচে নামান। আচ্ছা 110 টাকা লিখে আছে। আর কি কিনছেন? আর কিছু না, আর এই যে ডাল নিছি, কোন কোন ডাল? বুটের ডাল। বুটের ডাল কত রেখেছেন? 75 টাকা। 75 টাকা বলে নাই, শুনি। কত লিখছেন? কত লিখেছেন? আপনারা যদি মনে করেন সবার জন্য মেসেজ যে কি টেকনোলজিতে দাম বাড়াচ্ছেন কমাচ্ছেন এটা ভোক্তা অধিদপ্তর অফিসাররা বুঝবে না, তাহলে খুব ভুল বুঝছেন নাকি? তাহলে সচেতন না হলে ধরা খাবেন। টুডে টুমোরো আপনি ধরা খাবেনই। আজকে একজন খেয়েছে, আরেকদিন অন্য দুজন খাবেন ধরা, তাহলে এগুলো করা যাবে না। মূল্যটা আপনি লিখেছেন না, সরকার তো মূল্য নির্ধারণ করে দেয় নাই, আপনাকে দিয়েছে। তাহলে আপনি যেটা নিজে খরচ যাচাই করে ফিক্স করছেন তার চেয়ে তো আপনি বেশি নিতে পারবেন না। এবং এটা যাচাইয়ের সুযোগ আছে। সবাইকে বলছে ভাউচার নেবেন, সবাই ভাউচার নেবেন। ভাউচারটা নিয়ে এখানে দাঁড়িয়ে থেকে 2 মিনিট লাগবে, আপনাদের বেশি সময় লাগবে না। একটু মিলিয়ে দেখবেন, দয়া করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আপনারা এই প্র্যাকটিসটা চালু করলে কিন্তু আমাদের আসতেও হবে না বাজারে, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের সবাইকে সহযোগিতার জন্য। আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। তো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়ে দিয়েছেন যে নিত্যপণ্যের বাজারে আমরা খুব জোরালোভাবে মনিটরিং করব আপনাদের সহযোগিতা নিয়ে এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে। তো এটা আমরা করে যাচ্ছি। আজকে যাত্রাবাড়ি একটি বড় বাজার, ওখানে মনিটরিং হচ্ছে। আমরা 4 জন অফিসার আজকে মনিটরিং করছি। তো যেটা আপনারা দেখতে পেলেন, আসলে কারণ বাজার আজকে মূল সমস্যাটা হচ্ছে এখানে বিদ্যুৎ নেই, এই জন্য ভেতরটুকু আমরা অত ভালোভাবে দেখতে পারিনি। বাট বাইরে যে বড় বড় দোকানগুলো আছে আমরা কিন্তু মনিটরিং করছি। এবং আপনি দেখেছেন যে আমরা কিন্তু যে ব্যত্যয়টা পেয়েছি, আমরা মুদি দোকানে 10,000 টাকা জরিমানা করেছি, যেটা তার জন্য কিন্তু অনেক বড় জরিমানা। এটা আমরা সবাইকে মেসেজটা দিতে চাই যে ভোক্তা অধিদপ্তরের 5-10 জন অফিসার কিন্তু একা বা 86 জন অফিসার সারা বাংলাদেশের পণ্যমূল্য কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ভোক্তাদেরকে যেটা আমি বললাম যে উনি যে পণ্যটা কিনছে অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি না থাকলে কিন্তু যে কেউ যে কোনো সময় একটা সুযোগ নিয়ে নিতে পারে। তো সেটা আমরা কিন্তু অ্যাট এ টাইম ভোক্তাদেরকে আমরা কনসাস করার চেষ্টা করছি। তাদেরকে আমরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে ছাত্রদেরকে সহ আপনারা দেখেছেন আমাদের মহাপরিচালক মহোদয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমরা কিন্তু বাজারে আছি এবং সর্বাত্মক চেষ্টা করছি, আমাদের যতটুকু চেষ্টা করা। আজকে শুক্রবার, আমরা কিন্তু অনেক অফিসাররাই বাইরে আছি, কারণ আজকে কেনাকাটা বেশি হচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বন্যার কারণে যে পণ্যগুলোর দাম বেড়েছিল, যেমন কাঁচামরিচের বেড়েছিল, সেটা কিন্তু এখন কমে গেছে। আর পেঁয়াজ, আলু এইগুলো আগের মতোই সহনীয় আছে আমি বলবো, কারণ সাডেন কোনো ইনক্রিজ আমাদের চোখে এখনও ধরা পড়েনি। আর ডিমের বিষয়টা হচ্ছে, আপনারা দেখেছেন যে মাঝরাতে আমাদের মনিটরিং হয়েছে, ডিম কিন্তু 150, 145 এরকমই আমি দেখেছি। আর সবজিটা আজকে এখনও দেখা হয়নি, দেখবো। তো আমাদের কিন্তু সবসময় আমরা মার্কেটে ভিজিবল, আমরা কিন্তু কোনোদিনও বসে থাকিনি। সিচুয়েশন যেটাই হোক, করোনা হোক বা যে কোনো সময় হোক, আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এখন উপদেষ্টা মহোদয় উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে একযোগে অভিযান হচ্ছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে আমাদের চেষ্টার সাথে ভোক্তাদের সচেতনতা, এটা খুবই জরুরি। সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা, এই স্লোগানটা যেন হয়। আর আমি বলবো যে ভোক্তাদের সিন্ডিকেট হবে, ব্যবসায়ীদের সিন্ডিকেট হবে না। ভোক্তারা ডিসাইড করবে যে ওনারা যেখান থেকে যে দোকানটা বেশি পণ্য, ধরেন আজকে একটা দোকান ওনাকে ঠকিয়ে দিল, ওনাদেরকে এটা ডিসাইড করতে হবে যে ওনাকে আর রেফার না করা, ওনার কাছে আগামী 7 দিন কেনাকাটা করবো না। এটা থেকে সে শিখবে। আমি 5,000 টাকা 10,000 টাকা জরিমানা করুই, 50,000ও করি, সে কিন্তু এটা একসময় রিকভার করতে পারবে। কিন্তু ভোক্তারা যদি তাকে বয়কট করে, এটা কিন্তু সে রিকভার করতে পারবে না, এবং এটা কিন্তু তাকে সংশোধন হতে অনেক অনেক বেশি ভূমিকা রাখবে বলে এটা আমি মনে করি। সেই জন্য আমি পার্সোনালি সকল ভোক্তাদের সাথে যখন আমরা আলাপ করি, আমরা কিন্তু এই মেসেজটাও দিয়ে যাই যে আপনারা কিন্তু নিজের সচেতনে নিজের অধিকার, আমরা কিন্তু নিজের অধিকারটা বুঝে নিতে হবে। তারপরেও ক্ষুণ্ণ হলে তো অবশ্যই আমরা আছি, মার্কেটে ভিজিবল আছি, অফিসেও আমরা হিয়ারিং করছি, আমাদের কাজ চলমান আছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা কাজ করতে পারছি, এটা সত্যিকারে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, আর ছাত্রদের প্রতিও অবশ্যই যে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আর আমরা ওষুধও আজকে দেখে এসেছি এখানে আসার আগে, যে এখন যেহেতু বন্যার পানি কমে যাচ্ছে, স্যালাইন, এরপরে আপনার যে পানি শোধন করার যে ঔষধ বা এগুলোর যাতে কোনো কারসাজি না হয়, সেটাও কিন্তু আমরা আসার আগে মনিটরিং করে এসেছি। তো আমাদের চেষ্টা চলমান আছে, ভোক্তা অধিকার সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।